বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। সাগরের নীল জল আর প্রবালের রাজ্যে আজকের গন্তব্য। সেই সঙ্গে থাকছে একটি সম্পূর্ণ ভ্রমণ গাইড। কিভাবে যাবেন, কোথায় থাকবেন আর কি কি করবেন তাই থাকবে আজকের এই ভিডিওতে। চলুন শুরু করি এই অনন্য ভ্রমণ। আমাদের যাত্রা শুরু হয় ঢাকা সায়দাবাদ হতে। রাত 10টায় আমাদের বাসটি ছেড়ে যায় কক্সবাজারের উদ্দেশ্যে। ঢাকা থেকে কক্সবাজারের লোকাল কোনো বাসে গেলে খরচ পড়বে জনপ্রতি 800 টাকা করে। পথে কুমিল্লার কোনো একটা জায়গাতে ব্রেক দিবে হালকা নাস্তা অথবা হালকা হওয়ার জন্য। প্রায় 8.5 ঘন্টা জার্নি করার পরে আমরা চলে আসি কক্সবাজারে। কক্সবাজারে এসে ফ্রেশ হয়ে নাস্তা করে নিই এবং সকালের নাস্তার জন্য খেয়েছি খিচুড়ি এবং যার জন্য খরচ পড়েছিল 60 টাকা। নাস্তা শেষে জনপ্রতি 30 টাকা ভাড়া ঠিক করে একটি অটো নিয়ে চলে যায় নুনিয়াছড়া ঘাটে। মূলত এখান থেকে আমরা শিপে করে যাব সেন্ট মার্টিন। শিপে করে যেতে হলে আগে থেকেই শিপের টিকিট কেটে নিতে হবে এবং নতুন নিয়মে সেন্ট মার্টিনে যেতে যে ট্রাভেল পাস লাগবে সেটাও আপনি পেয়ে যাবেন এই টিকিটের সাথে। আর টিকিট মূল্য শুরু সর্বনিম্ন 1300 টাকা এবং যাওয়া এবং আসা মিলে 2500 টাকা। প্রতিদিন এই ঘাট থেকে বড় বড় দুইটা শিপ যায়, একটি হচ্ছে MV-12 আউলিয়া এবং আরেকটি হচ্ছে কর্ণফুলী এক্সপ্রেস। আর এই ঘাট থেকে শিপ ছাড়ে মূলত জোয়ার ভাটার উপরে। টাইম শিডিউল সবসময় এক থাকে না, পরিবর্তন হয়। নুনিয়াছড়া ঘাট থেকে ওই দিন আমাদের শিপটি ছেড়েছিল সকাল 10টায় এবং এই শিপে করে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যেতে সময় লাগবে প্রায় 6 ঘন্টা। শিপে জার্নির ক্ষেত্রে আপনাদের কাছে আমার দুইটা সাজেশন থাকবে। প্রথমত, আপনারা শিপে ওঠার সময় পর্যাপ্ত খাবার কিনে নেবেন, কারণ লম্বা একটা সময় আপনাদের শিপে থাকতে হবে। আর শিপে যে ক্যান্টিন আছে, ক্যান্টিনের খাবার খুব একটা ভালো না এবং তুলনামূলক প্রত্যেকটি ফুডের দামও বেশি। আমি শুধু একটি কোল্ড ড্রিঙ্কস নিয়েছি 50 টাকায়। দ্বিতীয়ত, সমুদ্রের ভিউ যদি উপভোগ করতে চান তাহলে সবচেয়ে লোয়েস্ট প্রাইসে টিকিটটাই কাটবেন, কারণ আমার টিকিট কাটা ছিল এসি ডেকে, বাট আমি পুরোটা সময় উপরে হেঁটে হেঁটে ঘুরেছি। সেন্ট মার্টিনের কাছাকাছি যেতে এই সিগাল পাখিগুলো দেখা মিলবে, মনে হবে এই পাখিগুলো স্বাগতম জানাচ্ছে। সমুদ্রপথে আমি দুইটা বিষয় সবচেয়ে বেশি এনজয় করেছি। প্রথম হচ্ছে সমুদ্রের নীল পানি এবং দ্বিতীয়ত হচ্ছে এই সিগালগুলো। প্রায় 6 ঘন্টা জার্নির পরে আমরা চলে আসি সেন্ট মার্টিনে। সেন্ট মার্টিনে এসে পা রাখতে অন্যরকম এক অনুভূতি কাজ করা শুরু করে। সেন্ট মার্টিনে পৌঁছাতে পৌঁছাতে হয়ে যায় বিকেল এবং বিকেল বেলার এই ভিউটা ছিল একদমই অসাধারণ। বিকেলের এই ভিউ উপভোগ করতে করতে এগিয়ে যায় সামনের দিকে, কিন্তু সব থেকে বিরক্তিকর লেগেছিল এরকম ক্রাউড ঠেলে ঠেলে বের হতে আমাদের প্রায় আধা ঘন্টা লেগে গিয়েছিল। সেন্ট মার্টিনে এরকম অটো বা ইজি বাইকে করে ঘুরতে পারবেন, কিন্তু তুলনামূলক ভাড়া একটু বেশি। সেন্ট মার্টিনে সর্বনিম্ন 1500 টাকা থেকে শুরু করে রুম অথবা রিসোর্ট পাওয়া যায়। সেক্ষেত্রে ভালো হোটেল অথবা রিসোর্ট পেতে হলে আগে থেকে বুকিং দিয়ে যেতে হবে। আর এইখানে খাওয়া দাওয়া করার এভারেজ খরচ হচ্ছে সকালের জন্য 60 টাকা, দুপুরে 180 টাকায় ভালোভাবে লাঞ্চ করা যাবে এবং রাতে যদি বারবিকিউ করতে চান সেক্ষেত্রে পড়বে 250 টাকা করে। আর সেন্ট মার্টিনে মাংসের তুলনায় মাছের দাম অনেকটাই কম, তাই চেষ্টা করবেন সামুদ্রিক মাছ খাওয়ার। সেন্ট মার্টিনে গিয়ে রিসোর্টে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যায় এবং সন্ধ্যায় আমি দুপুরের লাঞ্চ শেষ করে চলে যাই বিচে। সন্ধ্যায় বিচ থেকে অন্যরকম এক ভিউ উপভোগ করা যায়। এরপরে আবার চলে যায় রিসোর্টে গিয়ে দেখি বারবিকিউর আয়োজন চলছে। বারবিকিউ দিয়ে রাতের খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি শুয়ে পড়ি, কারণ পরদিন সকাল সকাল উঠতে হবে। সকালে ঘুম থেকে উঠে কোনোভাবে নাস্তা শেষ করেই চলে যায় পশ্চিম বিচে। মূলত একদিন সময় নিয়ে ঘুরতে আসার কারণে খুব একটা সময় পাবো না, তাই একদিনের মধ্যে যতটুকু সম্ভব ঘুরতে হবে। বেশি দেরি না করে হাঁটা শুরু করলাম। চাইলে এখান থেকে বাইক অথবা সাইকেল ভাড়া নেওয়া যাবে, সেই ক্ষেত্রে বাইকের ক্ষেত্রে হয়তো বা 1000 টাকা দিতে হবে। আর সাইকেল দিয়ে যদি আপনি পুরো সেন্ট মার্টিন ঘুরে দেখতে চান তাহলে প্রতি ঘন্টার জন্য দিতে হবে 80 টাকা করে। সাগরের নির্মল বাতাস আর ঢেউয়ের শব্দ যেন আমার মনকে নতুন করে প্রাণ দিচ্ছে। এখানকার নীলচে পানি আর সাদা বালুর সমন্বয়ে তৈরি প্রকৃতির এক অপরূপ চিত্র। দূরে চোখ মেলে দেখি সাগরের জলরাশিতে সূর্যের আলো ঝলমল করছে, ছোট ছোট নৌকা দুলছে। পশ্চিম বিচে হাঁটতে হাঁটতে অনুভব করলাম সময় যেন এখানে থমকে গেছে। সেন্ট মার্টিনের এই শান্ত পরিবেশ, মুক্ত আকাশ আর সাগরের বিস্তীর্ণ নীল জলরাশি সবকিছু যেন আমাকে আহ্বান জানায় প্রকৃতির সান্নিধ্যে কিছুক্ষণ থমকে দাঁড়াতে। বর্তমানে আমি যে জায়গাটিতে আছি এটা হচ্ছে ছেড়া দ্বীপের মতো দেখতে, বাট এটা হচ্ছে সেন্ট মার্টিনের পশ্চিম বিচ, যেটা দেখতে কিছুটা ছেড়া দ্বীপের মতো হলেও এটা কিন্তু ছেড়া দ্বীপ না। ছেড়া দ্বীপ এর থেকেও ভয়ঙ্কর সুন্দর। বর্তমানে যেহেতু ছেড়া দ্বীপে যেতে পারবেন না, তাই আপনারা চাইলে এখানে এসে ছেড়া দ্বীপের ফিল নিতে পারেন। দেখতে দেখতে বেলা প্রায় শেষের পথে এবং যেহেতু একদিনের ট্যুর ছিল তাই আজকে আমাদেরকে ঢাকায় ব্যাক করতে হবে। সব থেকে বেস্ট হবে যদি সেন্ট মার্টিনে এসে 2 থেকে 3 দিন থাকা যায়। আর যেহেতু আমাদের শিপ ছাড়বে বিকেল 5টায়, তাই তাড়াহুড়া করে চলে যায় রিসোর্টে এবং সেখানে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি এবং একটি অটোতে করে চলে যায় জেটি ঘাটে। যাওয়ার সময় অনেকটা ক্রাউড ঠেলে ঠেলে যেতে হয়েছিল, আর এই ক্রাউড হওয়ার মূল কারণ হচ্ছে যাওয়া এবং আসার শিপ একসাথে হওয়ার কারণে। ফাইনালি শিপে উঠে যায় এবং শিপে করে রওনা হই কক্সবাজারের উদ্দেশ্যে। সেন্ট মার্টিন থেকে ফিরে যাচ্ছি,
কিন্তু এখানকার সৌন্দর্য আর স্মৃতি চিরকাল মনে থাকবে। নীল পানি, সাদা বালু আর নিরিবিলি পরিবেশ যেন প্রকৃতির এক আশীর্বাদ। এই দ্বীপের মানুষের আন্তরিকতা আর খাবারের স্বাদ সত্যিই মুগ্ধ করার মতো। বিদায় সেন্ট মার্টিন, আবার দেখা হবে একদিন।